আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা রিভিউ করব টেকনো স্পার্ক 9T স্মার্টফোনটি। এই ফোনটি আমরা আনবক্সিং করে দেখব এই ফোনের বক্স কন্টেন্টে কী কী থাকছে, পাশাপাশি ফোনটির ফুল রিভিউ থাকছে আজকের এই ভিডিওতে। ফোনটি কত প্রাইস রেঞ্জে বাংলাদেশে আসবে, কবে আসবে, সমস্ত কিছু A to Z ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, অ্যাট ফার্স্ট যদি আমরা টেকনো স্পার্ক 9T স্মার্টফোনটিকে আনবক্সিং করি, তাহলে প্রথমে আমাদের চোখে পড়বে টেকনো স্পার্ক 9T স্মার্টফোনটি। এরপরে থাকছে একটি ক্লিয়ার কেস, এরপরে থাকছে একটি হেডফোন, এরপরে থাকছে USB Type-C কেবল অ্যান্ড 10 ওয়াট চার্জার, এরপরে থাকছে একটি সিম ইজেক্টর পিন। এই তো মোটামুটি এই ফোনের বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। দর্শক বন্ধুরা, এবারে যদি আমরা টেকনো স্পার্ক 9T স্মার্টফোনটি ডিজাইন অ্যান্ড বিল্ড করে যদি কথা বলি, তাহলে যে কারণ নজর কাড়বে ডিজাইনটি, কেননা ব্যাক সাইডে কিন্তু চমৎকার ডিজাইন কিন্তু রাখা হয়েছে এই ফোনটিতে। ফোনটি ব্যাক সাইডে 3টি ক্যামেরা সেটআপ থাকছে অ্যান্ড একটি ফ্ল্যাশ লাইট থাকছে। অ্যান্ড এই স্মার্টফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ডের ফোন, ব্যাক সাইডে কিন্তু গ্লোসি ফিনিশ ইউজ করা হয়েছে, তবে এখানে কোনো প্রকার গ্লাস থাকছে না। দর্শক বন্ধুরা, এবার যদি আমরা টেকনো স্পার্ক 9T স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চেসের একটি HD+ রেজলিউশনের একটি IPS ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা 90 হার্জের রিফ্রেশ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে ফোনটিকে চালানোর সময় কিন্তু একটি স্মুথ ফিল পেয়ে যাবেন। যে কোনো গেমিংয়ের সময় কিন্তু ভালো একটি স্মুথ ফিল পেয়ে যাবেন এই ফোনটি থেকে। তবে এখানে যেহেতু HD+ রেজলিউশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে আউটডোরের সানলাইটে কিছু পরিমাণে শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন। টেকনো স্পার্ক 9T এই স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটি কিন্তু আপনারা Android 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে, এবং এই ফোনটির চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও G37 একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড কয়েকটি 4G চিপ এখানে পেয়ে যাচ্ছেন, এবং এর GPU হচ্ছে PowerVR GE8320। এই প্রসেসরটা যে খুব একটা ভালো তেমনটা মোটেই না। এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ফ্রি ফায়ার মধ্যে গেমসগুলো ভালো মতোই খেলতে পারবেন, তবে পাবজি গেমসটি খেললে কিন্তু প্রচুর পরিমাণে হ্যাং ল্যাগের শিকার আপনাকে হতে হবে। টেকনো স্পার্ক 9T স্মার্টফোনটি আপনি দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে ফোনটি আপনি পেয়ে যাবেন। অ্যান্ড ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটি কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারছেন। ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে এটি QVGA ক্যামেরা ইউজ করা হয়েছে। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনার 1080p-তে 30 fps ভিডিও শুট করতে পারবেন। অ্যান্ড সবচেয়ে অবাক করা যে বিষয়টি, সেটা হচ্ছে এই ফোনটিতে কিন্তু ফ্রন্টে 32 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো সেলফি লাভারদের জন্য সুখবর, কেননা টেকনো স্পার্ক 9T এই ফোনটি কিন্তু সেলফি লাভারদের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে, সেলফি অ্যান্ড ব্যাক ক্যামেরাও কিন্তু এভারেজ ছিল। এছাড়া ফোনতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা, এবং এই ফোনটি কিন্তু আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, অ্যাট লাস্ট যদি আমরা টেকনো স্পার্ক 9T স্মার্টফোনের ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনের ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো খুব ভালো মতোই চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি খুব বেশি হেভি ইউজ করেন, তো সেক্ষেত্রে 1 দিন মতো ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোন থেকে। আর যদি একটানা ফ্রি ফায়ার খেলেন, তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর আমি প্রথমে বলেছি এই ফোনটি বক্সের সঙ্গে কিন্তু 10 ওয়াটের একটি চার্জার দেওয়া হবে। সো দর্শক বন্ধুরা, অনেক বিষয় নিয়ে কথা হলো, এখন কথা বলা যাক এই ফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হবে অ্যান্ড কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে। দর্শক বন্ধুরা, টেকনো কিন্তু তাদের অফিসিয়াল পেজে কিন্তু একটি পোস্ট করেছে, যেটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই ফোনটি কিন্তু আগামী 10 থেকে 15 দিনের মাথায় কিন্তু এই ফোনটি আমাদের দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। অ্যান্ড এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হলে এই ফোনটি বেস ভেরিয়েন্টটি প্রাইসটি হতে পারে সম্ভবত 13 থেকে 14,000 টাকা অথবা 15,000 টাকার মধ্যেই হতে পারে, অথবা এর কম বেশিও কিন্তু হতে পারে। আশা করছি বিষয়টা আপনার একদম ক্লিয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।